রাত থাকতেই বৃষ্টি নেমেছে পাহাড়ে। কটেজের চালে টুপটাপ শব্দ শুনতে শুনতে এই আশা নিয়ে ঘুমিয়েছি যে ভোরবেলা উঠে দেখব রোদ ঝলমলে আকাশ, আর সামনে থাকবে সোনালি কাঞ্চনজঙ্ঘা। কিন্তু সকালে উঠে দেখছি আকাশের বেজায় মুখভার, বৃষ্টি থামার নামই নেই। এই যাত্রায় আমাদের হিমালয় দর্শন আর হচ্ছে না। কিছুটা ব্যর্থ মনোরথ হয়েই আবার বেরিয়ে পড়েছি পথে। আমাদের আজকের গন্তব্য জলপাইগুড়ি জেলার উদলাবাড়ির কাছে ছোট্ট একটি গ্রাম গজলডোবা। যে পাহাড়ি রাস্তা গতকাল ছিল নয়নাভিরাম, বাঁকে বাঁকে তার নতুন অ্যাডভেঞ্চারের হাতছানি, মাত্র এক রাতের বৃষ্টিতেই সেই রাস্তা জায়গায় জায়গায় আজ হয়ে উঠেছে বিপদসংকুল, ঝুঁকিপূর্ণ। আদতে ছোট্ট একটি গ্রাম হলেও সরকারি উদ্যোগে উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে উল্লেখযোগ্য স্থান করে নিয়েছে গজলডোবা। চাষের কাজের জন্য তিস্তার উপরে বাঁধ দেওয়ার ফলে এখানে তৈরি হয়েছে নীল জলাধার। শীতকালে অসংখ্য পরিযায়ী পাখির দেখা মেলে এই জলাশয়গুলিতে। পাহাড়ের মতো সমতলেও আজ আকাশের একই দশা, মেঘে মেঘে বড়ই গম্ভীর হয়ে আছে। বৃষ্টিও হয়ে চলেছে অবিরাম।
লাঞ্চ করার পর ঘরে বসে না থেকে আমরা বেরোলাম নবনির্মিত তিস্তা সাসপেনশন ব্রিজটি দেখতে। এই ব্রিজটির ডিজাইন করা হয়েছে অস্ট্রেলিয়ার বিখ্যাত সিডনি হারবার ব্রিজের আদলে। আর কাশ্মীরের জনপ্রিয় শিকারা ভ্রমণের অনুকরণে গজলডোবার জলাধারেও তৈরি হয়েছে নৌকাবিহারের ব্যবস্থা। এই বাঁধের ওপর দাঁড়িয়েই এক বিকেলের সূর্যাস্তে দেখেছিলাম অপরূপা তিস্তাকে। আজ সেসব কিছুই নেই। আবহাওয়ার দুর্বিপাকে প্রকৃতি আজ বড়ই ম্লান। বৃষ্টির মধ্যে কিছুই করার নেই, গাড়িতে বসে তিস্তা ব্যারেজটাকেই এপার ওপার করি একবার। দেখতে দেখতে পুরোপুরি অন্ধকার নেমে এলো পশ্চিমবঙ্গ পর্যটনের ভোরের আলো পর্যটন কেন্দ্রে। আজকের বেড়ানো এইটুকুই, তবে ভিডিও এখানেই শেষ হচ্ছে না। আমাদের উত্তরবঙ্গ ভ্রমণ শেষ, এবার ঘরে ফেরার পালা। বেড়াতে এসে খুব অল্প সময়ের মধ্যেই কত কিছুর সঙ্গে কত রকমের সম্পর্ক তৈরি হয়ে যায়। মনটাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ফেলে কত রকমের অনুভূতি। ফিরে যাওয়াটা তাই কখনোই খুব সহজ হয় না। গাড়ি ছুটেছে দক্ষিণ অভিমুখে। আজ আমরা চলেছি গজলডোবা থেকে 275 কিলোমিটার দূরে পশ্চিমবাংলার ষষ্ঠ বৃহত্তম শহর ইংলিশ বাজার, অর্থাৎ যাকে আপনারা মালদা নামে চেনেন, সেখানেই আজ রাতটা থাকব।
পথে ডালখোলায় থেমে রাজদরবার হোটেলে খুব সাদামাটাভাবেই ভাত ডাল আলু ভাজা দিয়ে লাঞ্চ করলাম। মহানন্দা নদীর ব্রিজ পেরিয়ে ঢুকে পড়লাম মালদা শহরে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মালদা ট্যুরিস্ট লজে আজ রাতটা আমরা থাকব। আমরা যে দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে চলেছি যেন সেটা মনে করিয়ে দিতেই মালদা ট্যুরিস্ট লজের ক্যাটারিং ম্যানেজার আমাদের জানালেন যে আজ সন্ধ্যার মেনুতে ফিশ ফ্রাই পাওয়া যাচ্ছে। সন্ধ্যায় ফিশ ফ্রাই আর রাতের ডিনারের সুস্বাদু সব খাবার দাবারকে যথাস্থানে পাঠিয়ে একথা স্বীকার করতেই হয় যে এখানকার লজিংয়ের ব্যবস্থা যেমন সুন্দর তেমনি এখানকার রন্ধনশালার পাচকদের কেরামতিও অনবদ্য। সকালের জলখাবারে গরম গরম লুচি আলুর দমটা যেন আরোই বেশি করে বাড়ির কথা মনে করিয়ে দেওয়ার জন্যে। এখন মনে হচ্ছে ঘরে ফেরার পর যত তাড়াতাড়ি শেষ হয় ততই ভালো। অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। যাতে মনে কোনো রকম অতৃপ্তি না থাকে আমার বৌদি সেই ব্যবস্থাও করে রেখেছেন। বাড়ি ফেরার আগে বাকি আছে আর একটা মাত্র অভিজ্ঞতা। কৃষ্ণনগর পৌঁছানোর কিছু আগে এই সফরে শেষবারের মতো লাঞ্চ করতে আমরা পথের পাশেই থামলাম মাদার্স হাটে।
আমাদের বিউটিফুল বেঙ্গল ভ্রমণকে সুসম্পন্ন করতে এই অথেন্টিক বেঙ্গলি কিউজিনের মতো যথাযথ আর কিছুই হতে পারতো না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার গল্প এখানেই শেষ করলাম।